আমাদের মা বোনদের জন্য বহু ফিতনা আছে, মা বোনরা বোঝেন না, অনেক মা বোনরা বোঝেন না। মুখরোচক অনেক স্লোগান দেখে তারা প্রতারিত হন। অনেক দিনদার নামাজি কালামি মা বোন পশ্চিমাদের মিথ্যা কথায় তারা বিশ্বাস করে ফেলেন। তারা মনে করেন যে আমার তথাকথিত স্বাধীনতা, মত প্রকাশ, ব্যক্তি স্বাধীনতা, ইসলাম তো মানুষকে, প্রত্যেকটা মানুষকে স্বাধীন, এমন লেভেলের স্বাধীনতা ইসলাম দিয়েছে, প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টকে আলাদা আলাদা করতে বলেছে। একটা বাচ্চা যদি গিফট পায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মা বাপ সেটা আত্মসাৎ করতে পারবে না, চাইলেও খরচ করতে পারবে না। বাচ্চার টাকায় বাচ্চার জন্য খরচ করার পর যেটা থাকবে সেটা রেখে দিতে হবে বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়ার পর পর্যন্ত। কোন লেভেলের অধিকার দিয়েছে ব্যক্তিগত, যেটাকে মত প্রকাশের অধিকার আপনি বলেন। বাচ্চাকে যদি কোনো বাপ মা বিয়ে দেয় যদি অপ্রাপ্তবয়স্ক অবস্থা, ইসলামের নির্দেশনা হলো প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত এটা ঝুলে থাকবে। বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মার সিদ্ধান্তকে সে কন্টিনিউ করবে নাকি ডিনাই করবে, এই অধিকার তার হাতে থাকবে। এখন প্রাপ্তবয়স্ক আবার কাকে বলে, এটা আরেক আলোচনা, এটা আরেক ফিতনার বিষয়। ইসলাম আমাদেরকে প্রাপ্তবয়স্ক হওয়ার সংজ্ঞা দিয়েছে, বায়োলজিক্যাল প্রাপ্তবয়স্ক হওয়ার সংজ্ঞা, সবচেয়ে যৌক্তিক এবং লজিক্যাল। একটা মানুষ ফিজিক্যালি যখন বয়স্ক মানুষের সিমটম তার মধ্যে দেখা দিবে, পুরুষ হলে পুরুষের মতো দাড়ি গোপ গজানো, স্বপ্নদোষ হওয়া, মেয়ে হলে মেয়েদের মতো মাসিক হওয়া ইত্যাদি, অর্থাৎ বায়োলজিক্যালি সে আসলে তার মধ্যে একটা জেনেটিক্যালি চেঞ্জ হয়েছে এবং বায়োলজিক্যালি সে বয়স্ক মানুষ হচ্ছে, সেই সিমটম তার মধ্যে আসছে, তখন তাকে প্রাপ্তবয়স্ক বলেছে ইসলাম। এটা যৌক্তিক। আর আপনি বলতেছেন ভাই কোনো দেশে 18, কোনো বয়সে 16, কোনো দেশে 21, 10 বছর পরে বলবেন 31, তার আগ পর্যন্ত শিশু। মনে চাইলেও একটা ফিগার বসাই দিলেন। আপনি যে 18 বসাইলেন, ওয়াই নট 17, ওয়াই নট 19? কোনো যৌক্তিক কারণ আছে? কোনো ব্যাখ্যা আছে? কোনো দেশে 16, এক আমেরিকার মধ্যে কোথাও 16, কোথাও বেশি কোথাও কম। আর ইসলাম বলেছে না, যখন পুরুষের আলামত তার ছেলে মধ্যে, বাচ্চার মধ্যে আসবে, তখন সে প্রাপ্তবয়স্ক ধরবে। যাই হোক, তো যে কথাটা বলছিলাম, আমাদের বোনদেরকে অনেক ফিতনা গ্রাস করে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন বিদায় হজের ভাষণে, মেয়েদের বিষয়ে তোমরা আমার কাছ থেকে ওসিয়ত গ্রহণ করো। আমাদের বোনদেরকে মুখরোচক কথা দিয়ে ভুলিয়ে ফেলছে, বিভ্রান্ত করে ফেলছে, কিশোরদেরকে বিভ্রান্ত করে ফেলছে। আমি ওই কথা বলতে গিয়ে অন্যদিকে গিয়েছিলাম যে বাচ্চাদেরকে শাসন করতে পশ্চিমারা আপনাকে অনুমোদন করবে না, বলবেন না শাসন করা যাবে না। কেন? কারণ এটা শিশুর অধিকার খর্ব হবে। আপনি বলবেন ওয়াও, শিশুদের ব্যাপারে কি পরিমাণ সতর্ক তারা, হ্যাঁ, কত সিরিয়াস, তাই না? আপনি এটা অন্য লেয়ারে চিন্তা করেন তো, তারা যে কালচার ডেভেলপ করছে, সেই কালচারে শিশু বাবা মার সান্নিধ্য বেশি পায় নাকি আমরা যে কালচারের মধ্যে আছি এখানে শিশু বাবা মার সান্নিধ্য বেশি পায়? আমাদের কালচারে বেশি পায় না? মনে করেন একজন মা গৃহিণী, তিনি বাইরে কোথাও জব করতে যান না, এই বাচ্চাটা তার সান্নিধ্য সাহচর্য যতটা পায়, একজন মা যখন বাহিরে জব করতে যান তখন কি এতটা সান্নিধ্য পায়? তো যদি না পায়, এই বাচ্চার জন্য পৃথিবীতে মায়ের চাইতে আপন আর কেউ হতে পারে? কোন সিস্টেমে সম্ভব মায়ের শূন্যতা পূরণ করা? কেন আপনাদের বাচ্চাগুলো ডিপ্রেসড হয়ে বড় হচ্ছে আপনারা তো চিন্তাও করেন না? একদিকে আপনাকে খুব চমকপ্রদ একটা জিনিস বোঝানো হচ্ছে, আপনি বলছেন ওয়াও কত সুন্দর, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক ধ্বংস। এই বাচ্চা ডিপ্রেসড হয়ে, এই বাচ্চা মানসিকভাবে শারীরিকভাবে দুর্বল হয়ে সে বড় হচ্ছে। ভাইরা আমার, এরকম হাজারটা বিষয় আছে যেগুলো আজ আমাদের সমাজে মুসলমানরাই আমরা গোগ্রাসে গিলছি, সেগুলোকে ওয়েলকাম করছি, মনে করছি ওয়াও অনেক ভালো। বেশ কিছুদিন আগে আমাকে এক ভাই বলতেছিল যে ওরা কত মানবিক, আপনি জানেন আমার দেশে মানুষ এত খারাপ, চুরি ডাকাতি চুপটামি মিথ্যা বাটপারি কোন লেভেলে করে আমার দেশে মানুষ। ওয়াও। বিশেষ করে আমাদের দেশের কিছু ভাইরা উন্নত দেশে যখন মাইগ্রেন্ট হয়ে চলে যান, ওখানে এস্টাবলিশড হয়ে যান, তো এমনি তো আমাদের দেশে নানান অনিয়ম, অপশাসন, গুড গভর্নেন্সের অভাব, এগুলো তো আছে, এটা তো সত্য কথা। তো এগুলো ওনাদেরকে মাঝে মধ্যে দেখা যায় যে এমন লেভেলে বলেন যে দেখেন এখানে কত সুন্দর, সবাই কিউই মেনটেন করে, সবাই খুব আপনার সিরিয়াল অনুযায়ী সব কিছু করে, সবাই খুব ভদ্র, সবাই কোয়াইট অ্যান্ড সাইলেন্ট, কেউ কারোর অধিকার নষ্ট করে না, কেউ কাউকে কিচ্ছু করে না। আমি বললাম ভাই অনেক হয়েছে, এবার একটু থামেন, একটা প্রশ্নের উত্তর দেন। বলে কি? আমি বললাম এই দেশের জনগণের ট্যাক্সের টাকায় বোমা হয়ে পৃথিবীর অসংখ্য শিশুকে হত্যা করা হচ্ছে, ওই বিষয়ে এদেশের জনগণ কি ভূমিকা পালন করছে? তখন কবি নীরব হয়ে গেছে। তা বললাম আপনি মানবতার এই লেয়ারটা চিন্তা করলেন না?
এই লেয়ারটা চিন্তা করলেন না? আপনাকে দেখানো হচ্ছে একটা বিড়াল একটা গর্তে পড়ে গেছে, এই বিড়াল উদ্ধার করার জন্য সেনাবাহিনীর তাদের ফোর্স চলে গেছে, হেলিকপ্টার নিয়ে চলে গেছে, ঝুলে ঝুলে রশি দিয়া ওই বিড়ালটাকে উদ্ধার করছে। ওয়াও, কি মানবিক! তারা কুত্তার জন্য হসপিটাল করেছে, বিড়ালের জন্য হোস্টেল খুলেছে, কি মানবিক! কিন্তু শিশু মেরে সাফ করে ফেলতেছে, শিশু মেরে সাফ করে ফেলছে, গোটা স্কুল একসাথে শেষ করে দিচ্ছে, শিশু সহ, শত শত শিশু সহ হসপিটাল শেষ করে দিচ্ছে। একদিকে বলতেছে, এই বাবা, তুমি কেন মেয়েকে বলছো ওড়না পড়তে? তুমি তাকে সেক্সুয়াল অ্যাবিউজ করেছ, চলো জেলখানায় চলো। বাবারই এত সতর্ক বাচ্চাদের ব্যাপারে, যে বাবা হয়ে সন্তানকে একটু কড়াকড়ি করেছে, এটাতে অন্যায় হয়ে গেছে। বাহ, বাচ্চাদের ব্যাপারে কত সিরিয়াস, তাই না? কিন্তু সেই মানুষটাই বাচ্চাদের গণহারে হাজার হাজার বাচ্চার লাশ বের করছে তার ট্যাক্সের টাকা দিয়ে, কোনো অসুবিধা হচ্ছে না। তাদের পার্লামেন্ট অনুমোদন দিচ্ছে, তাদের সিনেটররা অনুমোদন দিচ্ছে, আর এগুলোকে সন্দেহাতীতভাবে তারা মনে করছে তারা ভালো কাজ করছে। ভাইরা আমার, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, তারা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করছি। কি করছি? শান্তি প্রতিষ্ঠা করছি, যেই দেশে যা খুশি করলাম। এত মানবিক! তাহলে আফ্রিকার এক একটা গরিব দেশের খনিজ সম্পদ লুট করার জন্য শান্তি রক্ষার নামে সেখানে হাজার হাজার লোক মোতায়েন করে তাদের সম্পদ চুরি করে লুট করে দিনের আলোতে রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছ। তুমি সভ্য? তুমি মুসলমানকে সভ্যতা শেখাতে আসছ? তাকে যে সভ্যতা মনে করছে সে ফিতনায় পতিত হয়েছে, সে জানে না এর পেছনের লেয়ার অত্যন্ত ভয়ঙ্কর। ভাইরা আমার, অনেক মুসলমান আছি আমরা, আমরা এই সমস্ত ফিতনায় ডুবে গেছি, আমাদের কাছে বুঝে আসে না এগুলো কি। একজন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস করে না, আর সব ভালো, কয় ওদের ইমানটা নাই, শুধু বাকি সব জিনিস মাশাআল্লাহ, শুধু কি নাই? ইমানটা শুধু নেই। আমাদের শুধু ইমান আছে, আর আমরা চুরি করি, মিথ্যা কথা বলি, বাটপারি করি, কোনো ঠিক ঠিকানা নাই। মুসলমানদের অবস্থা দেখছেন কি অবস্থা? দুর্নীতিতে ভরা। শুধু কি আছে? ইমান আছে, আর ওদের ইমান নাই, বাকি সব আছে। ব্যাপারটা কিরকম হলো? ওই যে এর আগে বলছিলাম, এক মুরব্বী, ডিজিটাল পৃথিবী সম্পর্কে ধারণা নাই। উনি দেখতেছেন একটা লোক ঝগড়া করতেছে একজনের সাথে। বলে কি হয়েছে বাবা? বলে ওনার কাছ থেকে আমি 10,000 টাকা পাইতাম, অনেক দিন ঘুরাইছে, উনি একটা মোবাইল ব্যাংকিংয়ের নাম্বার চাইছে, নাম্বার দিছি, উনি ওই টাকা আমাকে দিছে, কিন্তু একটা ডিজিট ভুল করছে, ছিল 0, উনি 0-র জায়গায় 9 চাপ দিয়ে টাকাটা পাঠিয়ে দিচ্ছে, টাকাটা আরেকজনের কাছে চলে গেছে। এই জন্য আমি তার সাথে ঝগড়া করতেছি। পাশে আরেকজন দাঁড়িয়ে আছে, ওনার থেকেও 10,000 টাকা পাইতো, উনি 5,000 পাঠাইছে, বাকি 5,000 পাঠায় নাই, তবে 5,000 রাইট কারেক্ট নাম্বারে পাঠাইছে। এখন যেই মুরব্বী ডিজিটাল এই নাম্বার টাম্বারের কাজ এগুলো বুঝে টুঝে না, এটা এই টেকনোলজি সম্পর্কে জানো না, সে মুরব্বী বলতেছে, বাবা একটা লোক 10,000-এর জায়গায় 5,000 দিছে, তুমি তারে কিছু বলতেছো না, আর এই বেচারা 10,000-এর জায়গায় 10,000-ই দিছে, খালি একটা নাম্বার ভুল করছে, এটার জন্য এত চেতার কি আছে? কি বলেন? শুধু একটা নাম্বার ভুল করছে, 11টা নাম্বারের 10টাই ঠিক করছে, আবার 10,000 টাকাও ঠিক আছে, শুধু একটা নাম্বার ভুল হয়েছে, এটার জন্য এত অস্থির হওয়ার কি আছে? যে ডিজিটাল এই সিস্টেম বুঝে না, সে বুঝবে না যে একটা নাম্বারে ভুলই সব কিছুকে বরবাদ করে দিবে। কিয়ামতের ময়দানে যে তার রবকে অস্বীকার করে, যার ভিতরে ঈমান নাই, তার সব ভালো কাজগুলো বরবাদ, 2 পয়সার কোনো ভ্যালু হবে না। আর যার আল্লাহর প্রতি ঈমান আছে, তার অনেক খারাপ জিনিস থাকলেও ওই ঈমানের কারণে সে অল্প হলেও পাবে, ওই যে 5,000 হলেও পাবে। আল্লাহ তাআলা পৃথিবীর এই চমক, এই ফিতনা, এগুলোর কারণে যেন আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের তাকওয়া, এগুলো থেকে আমরা সরে না যাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের জেনারেশন, আমাদের সন্তান সন্ততি, আমাদের বাচ্চা কাচ্চাগুলো, আমাদের ফ্যামিলি, আমাদের বোনদেরকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর শয়তান এবং শয়তানের দোসরদের ফিতনার বিছানো জাল থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন। ফিতনা সম্পর্কে সচেতন হওয়া এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে, আল্লাহ এই ফিতনার জাল থেকে বেঁচে থাকার জন্য বুদ্ধি বিবেক নিজের যথেষ্ট না, আল্লাহ আপনার রহমত অনুগ্রহ ছাড়া কেউ বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব, আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ফিতনা থেকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা বাঁচাবার তৌফিক দান করুন, এবং কিয়ামত পর্যন্ত আগত ইমানদার নারী পুরুষ যারা আছেন
আল্লাহ তাআলা তাদের সবাইকে পৃথিবীর এই সমস্ত ধোঁয়াশাচ্ছন্ন বিষয়গুলোতে তাদেরকে ঈমানের পথে, আমলের পথে, তাকওয়ার পথে, ইবাদতের পথে, কোরআন এবং সুন্নাহর পথে চলার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।